পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা চোখের সামনে হলেও বিশ্বাস করি না, করতে চাইও না। এমন অনেক ঘটনা যার ব্যাখ্যা মেলে না, তবুও অনুভব করি কিছু একটা আছে, অদৃশ্য কিন্তু সত্য। এ যেন সত্য আর কল্পনার মাঝে এক অদ্ভুত জগৎ। দাদুর মুখে রহস্য আর জাদুর গল্প শুনে বড় হই। গল্প কাহিনী কতটা বাস্তব অবাস্তব জানি না, তবে মনের কোনো এক কোণে হয়তো সেই গল্প কাহিনীকে মনের অজান্তে বিশ্বাস করি। আজ ব্যস্ত সাংবাদিকতার জীবনেও সামান্য সময় পেলে ছুটে যায় সেই রহস্য জাগতার খোঁজে। আমার বিশ্বাস কল্পকথার আড়ালে লুকিয়ে থাকে সত্য। দাদুর মুখে পাহাড় ঘেরা কোনো এক গ্রামের এক পরিত্যক্ত বাড়ির কাহিনী শুনেছি, যে বাড়িতে কেউ যায় না। কিছু কাহিনী আছে সে বাড়ি ঘিরে। অনেক কৌতূহল নিয়ে এক যুবক সাহস করে যায় সে বাড়িতে। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। অনেক মাঠ ঘাট পাহাড় পর্বত পেরিয়ে অবশেষে পৌঁছালাম সেই গ্রামে। সত্যি অনেক সুন্দর সে গ্রাম। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম সেই বাড়ির সামনে। সামনে দাঁড়াতেই যেন বাস্তব হয়ে উঠবে দাদুর সব কাহিনী। বাড়িটার জানালায় ছিল হাজার কাহিনী। জানালার কাছে যখনই রোদের আলো পড়তো, গ্রামবাসী দেখতো কাছে দেখা যাচ্ছে অস্পষ্ট কাহিনী। প্রতিনিয়ত পরিবর্তন হয় সে কাহিনী। অনেক সাহস নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই চোখে পড়লো একটা আয়না, যার অর্ধেকটা ঢাকা ছিল পুরনো ময়লা কাপড়ে। আয়নাটি মুছতেই তার প্রতিচ্ছবি ঝাপসা হয়ে গেল। মনে হলো আয়নার পিছনে কেউ চোখ মিটমিট করছে। অনেকক্ষণ দেখার পরে মনে হলো এই আয়নার প্রতিবিম্বই জানালার কাছে দেখা যায়। অনেক ক্লান্তিতে চোখ ভেঙে ঘুম চলে আসলো। সেই রাতে স্বপ্ন এলো আয়নাটি কথা বলছে এক অদ্ভুত ভাষায়, কিন্তু যেন বুঝতে সমস্যা হলো না কি বলছে। মুহূর্তে ঘুম ভেঙে গেল। স্বপ্নটার মানে খুঁজতে থাকলাম। আমি কে? আমার কোথায় থাকা উচিত? হঠাৎই আয়নাটি জ্বলজ্বল করে জ্বলে উঠল। কাছে ভেসে উঠল উৎসব মুখর এক দৃশ্য, যেখানে প্রাচীন পোশাক পরা মানুষ উৎসবে মেতে উঠেছে। এরপর হঠাৎ করে আয়নায় ভেসে উঠে একটি ছেলে আয়নায় আটকে যাচ্ছে। গভীর আর্তনাদ, ঠিক যেমনটি দাদুর মুখে শুনেছিলাম। বুঝতে পারলাম এটা কোনো সাধারণ আয়না না, এটা দিয়ে অতীত ভবিষ্যৎ দেখা যায়। গভীরভাবে দেখতে থাকলাম আয়নাটিকে। সাহস নিয়ে আবার গিয়ে দাঁড়ালাম আয়নার সামনে। আয়নায় ভেসে উঠল সমুদ্র সৈকত। সেখানে দুজন ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তাদের সামনে এই আয়নার মতোই একটা আয়না চলে এলো। মেয়েটি যত্নের সাথে আয়নাটিকে বাড়িতে নিয়ে এলো। দেখলাম তারা এক লটারির টিকিট জিতেছে। মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সাথে কথা বলতে থাকে। হঠাৎ এক ঝলকে সেই মেয়েটিকে নিয়ে যায় আয়নার মধ্যে। ছেলেটি অনেক কান্নাকাটি করে, কিন্তু তার স্ত্রীকে ফিরে পায় না। মেয়েটি হয়ে যায় আয়নার একটি কাহিনী, যা জানালার কাছে অস্পষ্টভাবে দেখা যায়। আর এইভাবে আয়নাটি এখানে রয়ে যায় যুগের পর যুগ। কত মানুষ আসে, আয়নায় তাকিয়ে আয়নাতেই হারিয়ে যায়, আর আয়নায় তৈরি হয় এক একটা গল্প। এখন স্পষ্টভাবে বুঝে ফেলি, এই আয়নার গল্পই প্রতিফলিত হয় জানালার কাছে। যত বেশি আয়নাটা দেখছি, নিজেকে তত বেশি বর্তমান থেকে দূরে মনে হচ্ছে। আমি কি হারিয়ে যাচ্ছি? পরের দিন আয়নার সামনে আর নিজেকে দেখছি না, দেখছি বৃদ্ধ আমাকে। হঠাৎই যেন মনে হলো ছোট্ট একটা আলোর ঝলক আসলো। সামনে পড়ে থাকা বক্সটির ভিতর ভরে দিলাম সেই আয়নাটিকে। দ্রুত পায়ে বেরিয়ে গেলাম বাড়িটি থেকে। আর পেছন ফিরে তাকালাম না। এবার তাহলে বুঝতে পারলাম, আয়নাটি বলেছিল যত আয়নার সামনে থাকবো তত তাড়াতাড়ি ফুরিয়ে যাব। আয়নাটি বাক্সে বন্দি, তবুও মাঝে মাঝে যেন আলো ঝলমল করে ওঠে চোখের সামনে। আর আমি ভাবি, গল্পটা কি সত্যিই শেষ?